আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ মাত্র 3 শতক জমির উপরে দুইটা মাস্টার বেডরুম, একটা কমন বেডরুম, দুইটা অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট, বারান্দা সহকারে ড্রয়িং কাম ডাইনিং মিলে রান্নাঘর সহকারে একটা বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং ডিজাইন বর্ণনা করব। আমি ইঞ্জিনিয়ার সোহানুজ্জামান, প্রিমিয়াম হাউস ডিজাইন থেকে। আজ আমরা এসেছি বামুন্দি গ্রাম, গাংনী উপজেলা, মেহেরপুর জেলা। এখানে আমাদের এই বিল্ডিংটার ডিজাইন দিয়েছিলাম আজ থেকে 2-3 মাস আগে। বিল্ডিংটা প্লাস্টার কমপ্লিট পর্যায়ে আছে। সুপ্রিয় দর্শক, আমরা বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করছি। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম, অনেক স্ট্যান্ডার্ড সাইজের একটা ড্রয়িং কাম ডাইনিং রুম। এই পাশে আমরা একটা জানালা রেখেছি যাতে আলো বাতাস সঠিকভাবে প্রবেশ করতে পারে। এটা হচ্ছে আমাদের একটা কমন বেডরুম, যেখানে দুইটা জানালা রাখা হয়েছে যাতে আলো বাতাসগুলো পর্যাপ্ত পরিমাণে চলাচল করতে পারে। তার পাশে আমাদের একটা মাস্টার বেডরুম আছে। এটা হচ্ছে আমাদের সেই মাস্টার বেডরুম যেখানে আমরা একটা জানালা, একটা বারান্দা এবং একটা অ্যাটাচ টয়লেটের সমন্বয়ে ডিজাইন করেছি। এইটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট এবং তার পাশে একটা হচ্ছে বারান্দা। বারান্দাটা অনেক ছোট কিন্তু খুব সুন্দর, যেখান থেকে আমরা প্রাকৃতিক একটা সৌন্দর্যের ভিউ নিতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বারান্দাটা একটু ছোটো হলেও অনেক সুন্দর আছে। এটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট, যেখানে প্লাম্বিংয়ের কাজ চলমান, সিলিং প্লাস্টার কমপ্লিট, টাইলসের কাজ শুধুমাত্র বাকি আছে। এই মাস্টার বেডরুম থেকে আমরা ড্রয়িং কাম ডাইনিংয়ের দিকে আবারও যাচ্ছি। এখান থেকে যদি আমরা ডাইনে একটু ঘুরি তাহলে আমরা রান্নাঘরটা পাবো। রান্নাঘরটা অনেক বড় এবং স্ট্যান্ডার্ড সাইজে, যেখানে ঢুকে সামনে বরাবর গ্যাস বার্নার্স এবং তার উপরে অ্যাডজাস্ট ফ্যানের ফাঁকা রাখা হয়েছে। পাশে জানালা, এই পাশে সিঙ্কের জায়গা এবং সেলফগুলো খুব চমৎকারভাবে করা হয়েছে। সিলিং প্লাস্টার কমপ্লিট, টাইলসের অপেক্ষায়, এবং নিচে একটা ডাউন সিঙ্কের ব্যবস্থা রাখা হয়েছে এবং আলো বাতাস চলাচলের একটা ব্যবস্থা আছে। সুপ্রিয় দর্শক, এই রান্নাঘর থেকে আমরা কমন টয়লেটে এসেছি। এটা হচ্ছে কমন টয়লেট, যেটা ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে আসা যাবে, যেখানে প্লাম্বিংয়ের কাজ চলমান। এখানে একটা প্যানের ব্যবস্থা করা হয়েছে। পাশে আরও একটি মাস্টার বেডরুম, যেখানে দুইটা জানালা, একটা বেলকুনি এবং একটা অ্যাটাচ টয়লেটের সমন্বয় করা হয়েছে। সিলিং প্লাস্টার খুব চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, যেখানে প্লাম্বিংয়ের কাজ চলমান মনে কমপ্লিটের দিকে। সিলিং প্লাস্টার শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র টাইলসের অপেক্ষা। এখান থেকে যদি আমরা বারান্দায় যাই তাহলে বারান্দাটা অনেক চমৎকার, যেটা বিল্ডিংয়ের সামনের দিকে যে বারান্দাটা আমরা দেখতে পাচ্ছিলাম যেটা বিল্ডিংয়ের সামনের ফ্রন্ট ভিউয়ের একটা সৌন্দর্য বর্ধন করে। সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে আমরা ছাদের উপরে নিয়ে যাব। যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা নিয়মিত পোস্ট করতে পারি। সুপ্রিয় দর্শক, এই বিল্ডিংটা মাত্র 3 শতক জমির উপরে 1100 স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা তৈরি করেছি। জায়গা ছাড়া লেগেছে। এটা হচ্ছে 3 তলা বিল্ডিং, যেটা 1 তলা কমপ্লিট হচ্ছে, পরবর্তীতে আরও 2 তলা হবে। আমরা একটু ছাদের উপরে যাচ্ছি। ছাদের উপরে রডগুলো পর্যাপ্ত পরিমাণে কয়েকটা রাখা নেই, এটা ভুল করেছে মিস্ত্রি, পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।